চায়না কমলা মানে এমন ভাবে হয়েছে প্রতিটা পাতায় পাতায়। তোমার নাম কি কালাই নাকি কইলা? তামিম। তামিম মাছ মাইরা লই রাস্তা যাইতেছি যখন বসে ফেলাই। রাশিদ ভাই বসে আইছিলাম, রাশিদ ভাইরা পাইলাম না, মনটা খুব খারাপ হয়ে গেল। কথা কইতে সেদিকে ক্যামেরা যাবো ওইদিকে, দূরে না ওইদিকে। ওকে ঠিক আছে, একটু দেখাই দেখানি। তোমার বাড়িতে গিয়ে আমি খুঁজিয়া পুরো আওলা লাইছি বাড়ি সব। চলো এখন যাই। কোথায় যাচ্ছ আজকে? এই যে আপনি কই যাচ্ছেন? হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? ওকে ঠিক আছে। হ্যালো গাইস, ওকে ঠিক আছে। তুমি সামনে বসবো না? আমি সামনে বসবো। আচ্ছা। কচি কাচার দল নিয়ে আজকে বের হয়ে পড়ছি বেড়াতে। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোথায়, আমাদের সাথেই থাকুন। অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটুকু এনজয় আজকে আমরা সবাই মিলে একসাথে করব, ঠিক আছে? অবশেষে গাড়ি থেকে নেমে পড়লাম, কারণ রাস্তা বেশি ভালো না, এই জন্য এখান থেকে হেঁটে যেতে হবে আমাদের। চলো, হ্যাঁ আচ্ছা চলো, একটু দেখানি। হ্যাঁ সবাই কিন্তু অবস্থা খারাপ খাওয়ার জন্য হাটে না রাস্তা, এই জন্য যে দেখায় একটু লালুচ দেখায় নিয়ে যেতেছি সবাই। আচ্ছা আসো সবাই আসো। চলতে থাকি। ভালো আছো? তোমার নাম কি? আর তার নাম? তোমার নাম কি? আর ওর নাম? কোন ক্লাসে পড়ো তোমরা? কথা কইতে সেদিকে ক্যামেরা যাবো ওইদিকে, দূরে না ওইদিকে। ভিডিও পয়সা নিয়ে করো, ভিডিও সেভ করো। আস্তে আস্তে যাও, দাঁড়াও। এটা কিন্তু বাঁশের সাঁকু না, এটা হচ্ছে ট্যাঙ্গারি। এরপর রিস্ক আছে, যদিও দেখেন আগে ভাঙা চোরার মতো রিস্ক নিয়ে একটু। হ্যাঁ কি খবর? তোমার নাম কি? মাছ পাইছো কিছু? তোমার একটু মাছ মাইরা লই রাস্তা যাইতেছি যখন বসে ফেলাই। একটু কি দিয়ে মারো? টুপ কি একটু? হ্যাঁ বাসা খাবার জির নাকি? না তোর গোটা জির লাগেল মাথাত। হ্যাঁ ওকে আচ্ছা সুন্দর আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তবে তাদের বাসার সামনে যে পুকুরটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর পরিবেশটা। আচ্ছা মাসিয়া, আয়ো মামা, ভালো আছো? মাসিয়া তুমি ভালো আছো? হ্যাঁ দেখেন আমার সামনে দিয়ে যে পুকুরটা, এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। বাড়ির সামনে দুইটা পুকুর, চমৎকার। পুকুরের যে মালিক দেখা যাচ্ছে মাছ মারতেছে বসে। হ্যাঁ একটু ক্যামেরাটা ঘোরায়, জুম দিলে এয়ারপোর্টে কিন্তু আপনারা বুঝবেন না। ওকে বাচ্চারা খেলাধুলা করতেছে, সামনে দেখা যায়। তোমরা ভালো আছো সবাই? এটা হচ্ছে মাদ্রাসা ঘর, দেখা যায় এটা মাদ্রাসা ঘর। ঢুকতে বাসার সামনে দেখেন বাগানটা অনেক সুন্দর। বাগানটা কিন্তু চমৎকার, অসাধারণ একটা বাগান। বাড়ির ভিতরে এভাবে এরকম বাগান থাকলে কিন্তু কার না ভালো লাগে, ফল ফ্রুট বিভিন্ন। ঠিক আছে
অনেক ফল ফ্রুট লেম্বু গাছে আছে। বেড়ানিতে আসলে তো ফল ফ্রুট যদি পাই বাড়িতে আমি আর ঠিক থাকতে পারি না, এগুলো আমি আয় করছি আজকে যে আপনারা দেখাইতেছি অনেক ফল ফ্রুট আছে, কি কি পারা যায় আজকে। একটা পাকনা আছে, পাকনাটাকে পালা এলো এটা হাতে নেও। আর বোনের বাড়িতে আইলে তো বুঝতে পারেন গ্রামের বাসা বাড়ি, এই যে পাকনা পাকনা পেয়ারা, ঠিক আছে দেখি হাতে নেও। কিন্তু সে একটা পেয়ারা আমার অনেক পছন্দের, কারণ পেয়ারাতে অনেক পুষ্টিগুণ রয়েছে, ভিটামিন আয়রন সবটাই আছে। কষ্ট করে না খাইলে কি হবে, চলেন আরো কি কি আছে খাবো আর হাঁটবো। এই ভাষা কি ফল আমি জানি না, দেখেন চায়না কমলা। চায়না কমলা মানে এমন ভাবে হয়েছে প্রতিটা পাতায় পাতায়। একটু কাছ থেকে দেখাও, একটু কাছে আসা। মানে এইগুলো আর কতটুকু বড় হবে? এটা তো খুব বেশি, চায়না তো বড় হয় না বেশি একটা। না বড় হয়, বড় হয় সেই স্বাদের পেয়ারা গাছ, চায়না কমলা, তারপরে ওই আমরা গাছ। আমরা তো পারবো কেমনে, তো সুযোগ নেই। হ্যাঁ, তবে আরেকটা জিনিস আপনার দেখাই, একটা ইতিহাস ঐতিহ্য। এটা 100 বছর, প্রায় 100 বছর আগের একটা গাছ, এখনো আছে একটা ফলের গাছ, 100 বছর আগের একটা ফলের গাছ। এই গাছটা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়, এত বড় গাছের নাই। ওই যে দেখতেছেন এটা হচ্ছে নারকেল গাছ। এই নারকেল গাছটা মানে আমরা জন্মের পর থেকে যতটুকু দেখতেছি ততটুকুই বড়, খুব একটা হয় না। আর এখন বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে অনেক। তবে এটার আপনার ডাবগুলো অনেক বড় বড় হয়। এটা অনেক ইতিহাস ঐতিহ্য আছে এই গাছটার মধ্যে। এই গাছটা যখন তুফান আসে বা ঝড় আসে, আগাটা মনে হয় মাটিতে লাগে যাইতেছে, এরপরেও এটা ভাঙে না কখনো। মানে এরকম হাইলা পড়ে যায় আবার সোজা হয় ওই গাছটা। মানে এই বাড়িতে আসলে আসলে অনেক কিছু চোখে পড়ে, অনেক পুরাতন অনেক কিছু দেখতে পাই। দেখি সামনে আরো কি আছে আপনাদেরকে। এই পাশে যে বাগান আছে অনেক সুন্দর একটা, গ্রামের বাড়িতে তো এরকমই পরিবেশগুলা, তাই না? ভিতরে হাঁস আছে, হাঁস ঘোরাফেরা করতেছে। বাড়ির সামনে আপনার মধ্যে একটু আবার যাই, চলেন আপনাদেরকে। এই বাগানে অনেক ফল আছে, দেখাও তো পাশে অনেক অনেক ফল ফ্রুট, প্রায় 15-20টা আইটেমের ফল ফ্রুট আছে। তবে সবগুলোতে সিজন আন সিজন, এই জন্য ফলগুলি আর দেখানো শুরু হতেছে। আসো, এই দেখেন বাড়ির সামনে গ্রামের একটা পরিবেশ সবচেয়ে ভালো লাগে, কারণ ঘরের সামনে হচ্ছে আপনার ওই এরকম সুন্দর একটা এই উঠান হচ্ছে ভিতরেরটা, আর এই পাশেটা কি বলে বাইরে উঠানই বলে আর কি, বাইরাক বলে আমাদের আঞ্চলিক ভাষায়। আর বাড়ির সামনে যদি এরকম পুকুর থাকে এত বড় বড়, দেখেন পুকুরে কত মানে সুন্দর লাগতেছে প্রকৃতিটা। দেখো আপনারা মানে অনেক বড় একটা বাড়ি, পুরাতন বাড়ি, এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়ি। এই দেখেন পুকুরটা দেখেন, আবার এই পাশে আর একটা পুকুর আছে। কি অবস্থা ভাই, জি আপনি ভালো আছেন? দেখেছেন কোথায়? বাজারে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাসার সবাই ভালো আছে তো না? আচ্ছা ঠিক আছে, খাওয়া যাবো ঠিক আছে, আমি আসলে তো যাই। এই যে দেখেন এই পাশে আরেকটা পুকুর, তবে এই পুকুরটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এটাতে পানি ভরপুর, কিন্তু এটা আমাদের পানি একটু কম, তবে অনেক মাছ আছে। তো মাছ ওই পাশে মারতেছে, দেখি ওইখানেও যাবো, দেখি কে মাছ মারতেছে। মাছটা না দেখালে তো হইতো না। কি বলো তোমরা, তোমাদের ফিলিংসটা বলো, কেমন লাগতেছে একটু বলো, ক্যামেরাতে বলো, বলো বাবা বলো। আগে বলবো না, আগে খেয়ে নেই। আচ্ছা একটু বলো, ক্যামেরা চলতেছে তো, তোমার ফিলিংসটা বলো কেমন লাগতেছে। বাবা একটা ডায়লগ দে। হ্যাঁ দাও। বাড়ি কই কলমাকান্দা, হ্যাঁ এই ডায়লগ পড়ে, এই ডায়লগ আপাতত আউট হয়ে গেছে, এখন নতুন কিছু বলো, তোমাদের কেমন লাগতেছে এখানে আইসা? অনেক বলো, বলো কোনটা সে বলো, বলো কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো।
মাছ কি পাওয়া গেছে? গ্রামের বাড়ির পুকুর থেকে মাছ মারা হয়েছে, একটু আগে দেখাইলাম পুকুরগুলো, এই যে দেখেন কি সুন্দর মাছ দেখছেন, কার্পো মাছ। আর এই মাছ কিন্তু সেই স্বাদ। হ্যাঁ ও রশিদ ভাই, পাইত নাই নয় পাইত নাই নাকি? মনে হয় না। বিশাল বড় তালা ঝুলানো। হ্যাঁ আর রাশিদ ভাইয়ের বাসায় আইছিলাম, আর রাশিদ ভাইরা পাইলাম না, মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ আমার বোনের বাড়িতে আসলে রাশিদ ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, বন্ধুর মতো। যদিও উনি অনেক বয়স্ক মানুষ, কিন্তু আমাকে খুব ভালোবাসে, আমি তাকে অনেক ভালোবাসি। লেবু নিয়ে এলো, আমরা লেবু নাই। তবে এখানে লেবু গাছ পাইলাম একটা, রাশিদ ভাই থাকলে আরো ভালোই তো। এই দেখেন লেবু জমে আছে, দেখাও। এখানে যে বিষয়টার জন্য আসছি, এই যে কাঁচকলা আছে দেখে দিচ্ছি রাশিদ ভাইয়ের বাড়িতে। ভালো ভালো গ্রামের বাড়িঘর, প্রত্যন্ত বাড়িঘর, দেখেন এই যে কাঁচকলা, অনেক দামি একটা কলা, খুব মজার। এই কলাটা কিন্তু খুবই সুস্বাদু, আমি অনেক পছন্দ করি। আসলে নদীটা দেখাই তোমরা। আসলে আমার ছোটবেলা অনেক স্মৃতি আছে এখানে, আমার বিয়ের সাথে এই নদীতে অনেক লাভ ঝাপ, অনেক গোসল একসময় করছি। আর এই সময়গুলি আসলে আজ হারিয়ে ফেলেছি। এখন সময় আছে থাকলেও ওইভাবে মন মানসিকতা হয় না। তবে এখানে দাঁড়ায় কিন্তু আমরা অনেক কিছু উপভোগ করতাম। দেখেন নদীটা অনেক সুন্দর, এটা হচ্ছে পাহাড়ি নদী। এখান থেকে কিন্তু পাহাড়গুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে পাহাড়গুলি খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা এখানেই আসতাম, এই পাড় থেকে ঝাঁপ দিতাম, ওই পাড় থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়তাম, আবার ওই দিক দিয়ে বাইশে উঠতাম। হ্যাঁ, আর ঠিক এই পাশে হচ্ছে যে আমাদের রাশিদ ভাইয়ের যে বাড়িটা, ওইখান থেকে আইসা এখানে বাইরের বাসায় কাপড় চেঞ্জ করতাম, পরিবর্তন করতাম, কইরা পরে রেডিও পরে যাইতাম। মানে এখানে পুরো এই টোটাল জায়গাটাতে, এই জায়গাটার নাম হচ্ছে চরপাড়া। চরপাড়াতে আসলে আমার অনেক স্মৃতি, অনেক আবেগ, স্মৃতি বিজড়িত মুহূর্ত, অনেক মুহূর্ত আছে। আর ওই পাশে অনেক কৃষি হয়, বিভিন্ন ধরনের কৃষি শাক সবজি থেকে শুরু করি অনেক কিছু হয়, কিন্তু ওই পারে যেতে পারবো না, নদীতে অনেক পানি। আর তোমাদের কেমন লাগতেছে বলো, নদীর পরিবেশটা কেমন বলো? অনেক সুন্দর বাবা। হ্যাঁ, এটা কি নদীটা কত বড়? নদী তো অনেক বড়, দেখছো? ওই যে অনেক বড়, অনেক গভীর। এটা বুঝছো? না, এটা নদী না। ভাইয়ের বাসাতে আসছি কারণ এই বাড়িতে আমার একটা অধিকার আছে, এই জন্য লেবু নিতেছি দুটা নিয়ে। পরে আপনার মনে করেন এই যে লেবুগুলা, লেবু না টাবাইটা আমি জানি না, সব পাইকে গেছে লেবু, ওরা খায়ও না বা বিক্রিও করে না, একদম পুরা পাকা না, এটা কালারটা এরকম, এটা কালার এরকম। ঠিক আছে, খালি নিয়ে নিয়ে এই যে বাইরের গাছ থেকে তরতাজা লেবু, একদম ন্যাচারাল, এটার মধ্যে কোনো ভেজাল নাই। নিয়ে নিলাম। বাইরে এসে তো বাইরে আমি বলবো অবশ্যই পাবো কিছুক্ষণ পরেই। ঠিক আছে, ওকে। এখন সবকিছু স্মার্ট হয়ে গেছে, এই টিউবওয়েলের যুগ কিন্তু আর নাই বললে চলে। গ্রামগঞ্জে আসলেও কিন্তু এখন আগের মতো আর এরকম টিউবওয়েল পাওয়া যায় না। আমরা ছোটবেলায় ভাবে আইসা পানি বের করতাম, পানি চাপাইতাম, পানি নিতাম। কিন্তু তারাও খুব আনন্দ পাইতেছে এখানে আইসা, আর টিউবওয়েল থেকে পানি উঠে গেছে। আমাদের তারাও জন্মের পর থেকেই সবাই, এই জুতো বিজয় নষ্ট হবে, জন্মের পর থেকেই তারাও কিন্তু এই ধরনের টিউবওয়েল পায় নাই, সাপ্লাইয়ের ব্যবস্থা, পানি দেওয়া, এই সব হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। সাইকেলে ঘুরে গেছে, আমার জন্য পাগল হয়ে গেছে, আর একজনের বসির কাজ করাই যাচ্ছে, আর শ্রোতাটাই দেখেন দর্শক। গ্রামের বাড়িতে আইলে কিন্তু দর্শকের অভাব নাই, এইসব দর্শক আনলে টাকা টুকা লাগে না, ফ্রি সার্ভিস। সবাই সবাই ভালো আছো না? হ্যাঁ, কি খবর? নাম কি তোমার? হ্যাঁ, জুড়ে কও। আপিয়া। তোমার নাম কি? ইয়াসিন। তোমার? আর তোমার? রনিত। তোমার? তন্ম বিশ্বাস। তুমি কি হিন্দু? তোমার নাম কি? আর তোমার? তোমার নাম কি? জুবাইয়া। তোমার? আচ্ছা, তাহলে আমি তো গণ দিই কয়জন আছে মোট? 1 2 কোন 1 2 3 4 5 6 7 8 9 10। 10 জন আছে, 10 জন একটা করে চকলেট খাওয়ানো, 10 টাকা নাকি? তোমরা কি খাবা চকলেট? হ্যাঁ, দোকান আছে আশেপাশে?
নাই আছে নাই তার মানে তাদের খাওয়ার রুচি আছে বলতেছে একজন কিছু দোকান আছে তার মানে হেলা ইচ্ছা প্রকাশ করতেছে খাওয়ার লাগি আচ্ছা সমস্যা নাই আপনারা লাগে আমি আবার আরেকদিন আসার সময় সবাই থাকবে ঠিক আছে দিদি গাইও সামনে আয়ো তোমার নাম কি কালাই না কি কইলা তামিম তামিম ধুর নাম নাম দাইছো হাসি কি নিয়ে চলা দাঁত করে আছে দুই পাশে কাছে হ্যাঁ নাচ দাও দাঁত কি তো বেটা আরে বাবা একটা আফ্রিকার একটা ইরানের আয় হ্যাঁ মাঝখান থেকে নাইকে দি কই গেছে বাইরে পাতন যাবো হ্যাঁ এই হইছে মার লাগিয়েছে বাড়ি কই বাড়ি কই ফিলিংস কি ফিলিংস কি ফিলিংস কি ফিলিংস কি ফিলিংস কি ওকে হাসি দাও সবাই এই যে আমার প্রিয় ভাই আমি যারে খুঁজা বাড়িতে গেছিলাম আপনারা ভিডিওর মধ্যে দেখছেন বাইরে খুঁজতে খুঁজতে একদম বেফান হয়ে গেছি এখন রাস্তার মধ্যে বাইরে পাইলছি ভাই বাজারে গেছিন ভাই কিছু কও তুমি কই গেছিলা বাজারে গেছিলাম তোমার বাড়ি গিয়ে আমি খুঁজিয়া পুরা ওলা লাইছি বাড়ি সব চলো এখন যাই এখন যাই হয় নিচে তো হ্যাঁ শুনছে না তো তোমার বাড়িতে কি ডাকাতি হয়েছে নাকি দেখো কবের ঘটনা কও তুমি কও এই যে আজকে 1 মাস হয়েছে কত টাকা নিচ্ছে চোরে তোমার বাসা থেকে 55,000 আহারে এটা তো খুব হৃদয় বিদারক ঘটনা এই কাজটা কে করলো শুক্রবারের দিন তালা ভাঙিয়ে নিছে তুমি বাসা ছিল না মসজিদ থেকে আহারে শুক্রবারের দিন নামাজ পড়তাম জুম্মা হতাম জুম্মা বাইরা দিন এমন কাজ করে বাড়িতে এইভাবে চুরি করে মানুষে এটা আমার ভাবাই আসলে সত্যি ভাইয়ের সাথে কথা বলা নামাজে গেছিল বেচারা আয়সা দেখে বাইরের তালা কুলালছে আর টাঙ্গের তালা ভাঙিয়েছে আহারে এখন তালা আনছে চানি বড় চাপি চানি বড় কুড়াল দেখো বললাম বেশ যাই হোক ভাইয়ের জন্য দোয়া করি ভাইয়ের মনটা শক্ত হোক এত টাকা বাড়ি থেকে চুরে নিয়েছি ভাইয়ের মনটা খারাপ হয়ে গেছে ঠিক আছে এখন আছি খুব একটু ঝামেলায় আছো আজকে আমরা একটি গ্রামীণ পরিবেশে এসে পড়েছি আর এই গ্রামীণ পরিবেশটি অনেক সুন্দর আমি এতদিন দেশের বাইরে ছিলাম আমি এরকম সুন্দর প্রকৃতি দেখতে পাইনি বাংলাদেশে আমি যখন আসছিলাম তখন আমি অনেক সুন্দর একটা প্রকৃতি পেলাম আর এখানে আমরা একটা অনেক বড় নদী পেলাম ওই নদীটা ওই পাশে আর এবার আমরা আপনাদেরকে দেখাবো এখানে অনেক গরু ছাগল আছে এবং কি আমার ভাই বোন ওরাও এখানে আছে আমরা এই সুন্দর প্রকৃতিটা সবসময় চাই আজকের মতো বিদায় নিলাম আগামী পত্রতে আবার দেখা হবে আল্লাহ আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কি কমেন্ট করে যাবেন পাশে থাকবেন সবাই আর আমাদের পাশে সবাই সব সময় থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ